কেউ তো একটা পার্টি ক্লাচ বানিয়েছি, তাও আবার ফেলে দেওয়া চকলেট বক্স দিয়ে। এটার ফাইনাল লুক দেখলে বোঝাই যাবে না এই ব্যাগটা চকলেট বক্স দিয়ে বানানো। ফার্স্ট এই বক্সের নিচের ঢাকনাতে এইভাবে দুইটা ছিদ্র করে নিব। এইবার আমি চেইন লাগানোটা খুব ভালোভাবে দেখানোর ট্রাই করেছি, কারণ আগের বার অনেকেই বুঝে নাই। তো ফার্স্টে চেইন জয়েন করার জন্য দুইটা পার্ট থাকে, আমি দুইটা পার্ট আলাদা আলাদা করে খুলে নিয়ে বক্সের দুইটা ঢাকনায় দুইটা চেইন আমি লাগিয়ে দিব B7000 গ্লো দিয়ে। ঠিক এইভাবে একটু খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। ফার্স্টে চকলেট বক্সের উপরে ঢাকনায় লাগিয়ে দিয়েছি, তারপর আমি চকলেট বক্সের নিচের ঢাকনায় লাগিয়ে দিয়েছি। এবং চেইন লাগানোর সময় যে বিষয়টা খেয়াল রাখতে হবে, চেইনের মাথা দুইটাই কিন্তু সেম জায়গায় থাকতে হবে দুইটা ঢাকনার। এইবার আমি একটা সার্টিন ফেব্রিক নিয়েছি এবং এই ফেব্রিকটা একটু মোটা সাইজের, খুব ভালো একটা ফেব্রিক, ব্যাগের জন্য একদম পারফেক্ট একটা ফেব্রিক। লাকিলি এটা আমি পেয়ে গিয়েছিলাম, আপনারা হয়তো কাপড়ের দোকানে খুঁজলে পাবেন। দেন ফেব্রিকটা বক্সের ঢাকনার সাথে পেস্ট করে নিব এবং সাইড দিয়েও ঠিক এইভাবে আমি পেস্ট করে নিব। আর এক্সট্রা সাইডগুলো সিজার দিয়ে এইভাবে কেটে নিব। সেম ওয়েতে আমি বক্সের আরেকটা ঢাকনায়ও ফেব্রিকটা পেস্ট করে নিব। আর এখানে আমি B6000 গ্লুটা ইউজ করেছি। এইবার আমি মেজারমেন্ট নিয়ে কেটে আরেকবার ফেব্রিকটা এখানে পেস্ট করে দিব। এটা ফিনিশিং ভালো আসার জন্য লাগিয়েছি। দুই সাইডেই আমি এভাবে লাগিয়ে দিয়েছি। যাই হোক, পুঁতির লেস নিয়েছি এবং এগুলো B6000 গ্লু লাগিয়ে সাইড দিয়ে এভাবে লাগিয়ে দিব। এটা লাগালে যে জয়েন্টটা আছে সেটা কিন্তু দেখা যাবে না, তো ফিনিশিংটা তখন ভালো লাগবে। এইবার আমি একটা বড় সাইজের আকেক পাথর নিয়েছি এবং এটা আমি মাঝখানে বসিয়ে দিব। আপনারা এখানে এই আকেক পাথরটা যদি না পান, তাহলে এই জায়গায় অন্য কিছু অ্যাড করতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ মতো করে এই ব্যাগটাকে ডেকোরেশন করতে পারবেন। সেম টু সেম করতে হবে এমন কোনো কথা নেই, আমি জাস্ট ওয়েটা দেখিয়ে দিলাম, সিস্টেমটা দেখিয়ে দিলাম। আপনারা এবার আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন এবং এর চেয়ে যদি বেটার কিছু করতে পারেন তাও করতে পারবেন। এর চেয়ে যদি বেটার কোনো আইডিয়া থাকে তাহলে সেভাবেও করতে পারবেন। আমার ওই মুহূর্তে যেটা মাথায় এসেছে আমি তাই করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন। আমি এই পার্লটা দিয়ে এই ব্যাগটা ডিজাইন করেছি আর এটা সাইড দিয়েও এভাবে আমি লাগিয়ে দিয়েছি এবং লাগানোর পরে এই লেসটা দিয়ে আমি আউটলাইন করে দিচ্ছি। এটা কিন্তু একটু মোটা সাইজের। এই মাঝখানে গ্রিন কালারের পাথরটা বসানোর পরে কিন্তু খুবই সুন্দর লাগছে এবং এটা খুব বেশি অ্যাট্রাকটিভ লাগছে এটার কারণে। এইবার আমি পাঁচটা পাঁচটা করে পার্ল দিয়ে ফুলের মতো করে বানিয়ে এখানে বসিয়ে দিব। এই জায়গায় আমি অন্য কোনো ডিজাইন করতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে তেমন একটা পার্ল বেশি ছিল না, তাই আমি এইভাবে বসিয়ে দিয়েছি যাতে পার্লটা কম লাগে। এইবার আমি একটা ওয়্যার নিয়েছি এবং এটা কিন্তু খুব ভালো একটা টেকনিক আমি নিজের আইডিয়া দিয়ে বের করেছি ব্যাগে হ্যান্ডেল করার জন্য। আর ছিদ্র যেটা করেছি সেখানে আমি ওয়্যারটা অ্যাড করে দিয়েছি এবং সেখানে বিভিন্ন সাইজের পার্ল অ্যাড করে দিয়েছি এবং ব্যাগের অন্য সাইডগুলোতেও আমি লেস দিয়ে আউটলাইন করে দিয়েছি। প্রত্যেকটা কর্নারে এটা দিয়ে দিলে ফিনিশিংটা ভালো দেখাবে এবং এটাই হচ্ছে ফাইনাল লুক। ফাইনাল লুকটা আপনাদের কেমন লেগেছে আমার সাথে শেয়ার করবেন। এই ক্লাসটা এত ক্লাসি হয়েছে আর এটা রিয়েল এত বিউটিফুল হয়েছে যেটা ভিডিওতে বোঝাই যাচ্ছে না। আর এটা আমি আমার বাচ্চার জন্য বানিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটা কিভাবে খুলতে হবে। চেইনটা ঠিক এভাবে খুলে এটা ইউজ করা যাবে। তো আমি খুব ক্লিয়ার করে আমার ব্যাগের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আপনাদের কেমন লেগেছে আমার সাথে শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।